ক্ষমা করতে শিখুন, এতে আপনার কল্যাণ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ দিলেন, ওয়া আনতা হিল্লুম আই হালালুন বিহাযাল বালাদ, আপনার জন্য মক্কা নগরীকে আমি হালাল করে দিলাম, হত্যাযজ্ঞ চালান, কচু কাটা করেন। আর রসুল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি সবাইরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু আপনি তো ক্ষমা করতে পারেননি। আপনি একটা নিরপরাধ, অসহায়, একটা নিষ্পাপ মানুষকে, হযরতুল আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব হুজুরকে বিনা কারণে বছরের পর বছর আপনি জেলে পচিয়ে মারলেন, পরিকল্পিতভাবে হত্যা করে দিলেন, ক্ষমা করতে পারেননি। আল্লামা মামুনুল হক সাহেবকে বছরের পর বছর জেলে রাখলেন। আমরা কি দেখলাম? সিংহ পুরুষ, তাগড়া জওয়ান মানুষ, হুইল চেয়ারে বসে, সিঁড়ি থেকে যখন তাকে নামানো হতো তখন ইস ইস করে তিনি কষ্ট পেতেন। কি দোষ ছিল রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট মানুষটার? যখন তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল তখন কি যে লাঞ্ছনার সাথে আছাড় মেরে মেরে নিয়ে যাচ্ছিল। কি দোষ ছিল আলেম ওলামাদের? কি দোষ ছিল মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরের? কি দোষ ছিল মাহমুদ হাসান গুনবী সাহেবের? কি দোষ ছিল? আর বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে আপনি রাজাকার বলে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছেন। কি অপরাধ ছিল? আপনি তো ক্ষমা করতে জানেননি। রসুল থেকে আপনি শিক্ষা নিতে পারেননি। আপনি যেমন পারেননি, আপনার অধীনস্থ এমপি, মন্ত্রী, এমন কি একটা ওয়ার্ড কমিশনার পর্যন্ত সে মারমুখী ছিল, কখন কার রক্ত চুষবে। আল্লাহ তাআলা ভবিষ্যতেও আমাদেরকে যেন এই ধরনের রক্তচোষাদের কবলে না ফেলেন, দেশটাকে যেন শান্তিতে ভরপুর করে দেন। আমিন বলছি, আমিন। আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনি হালাল, মক্কা নগরীতে আপনি হালাল, কিন্তু নবীজি প্রতিশোধ নেননি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কালামিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী এবং ভিউয়ার্স, আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম 30 নম্বর পারা থেকে সূরাতুল ফজরের পরে আজকে আমরা আলোচনা শুনতে যাচ্ছি সূরাতুল বালাদ সম্পর্কে। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। আয়াত রয়েছে 20টি, শব্দ রয়েছে 82টি, অক্ষর রয়েছে 320টি। এই সূরার কিছু আমল রয়েছে। সূরা বালাদ লিখে যদি কোনো নবজাতকের দেহে বেঁধে দেওয়া যায় তো নবজাতক বিভিন্ন সমস্যা থেকে হেফাজতে থাকে। পাশাপাশি যদি এমনিতে কারো দেহে সূরাতুল বালাদ লিখে বেঁধে রাখা যায় তো জীবজন্তুর দংশন থেকে মুক্ত থাকা যায় এবং আমাশয় রোগ থেকেও মুক্ত থাকা যায়। সূরায়ে বালাদ যদি কেউ স্বপ্নে দেখে যে সে সূরায়ে বালাদ পাঠ করছে, তাহলে সে দরিদ্র মানুষকে খাবার খাওয়াবে এবং কল্যাণকর কাজ করার ইচ্ছা অনুভব করবে। সূরাতুল বালাদ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার শুরুর দিকেই একটি শব্দ আছে লা। এই লা হলো লায়ে জায়েদা, অতিরিক্ত লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরাতুল বালাদ এমন একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং সন্ত্রাস মাস্তানরা খুব বেশি জ্বালাতন করছিল। আল্লাহ তাআলা
সূরাতুল বালাদের প্রারম্ভিক দিকেই একটি কসম করলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আল বালাদ আয় আল মক্কা। নবীজি গো, আমি কসম করছি এই মক্কা নগরীর। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হিল্লুন আয় হালালুন, আপনি এই মক্কা নগরীতে হালাল। অর্থাৎ মক্কা তো হারাম, হারাম মানে হলো নিষিদ্ধ। এখন আমরা হারাম বলতে যেভাবে বুঝি যে মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, ব্যভিচার হারাম, এই হারাম নিষিদ্ধের অর্থে আসে। আর মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই যে হারাম, মসজিদে হারাম, এই হারাম অর্থ সম্মান। হারামাইনি শরীফাইন, মদিনার মসজিদকেও মসজিদে হারাম বলে, মক্কার মসজিদকেও মসজিদে হারাম বলে। তো এই হারাম বলতে কি? অর্থাৎ এই মক্কা শরীফে মানুষ হত্যা করা হারাম, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হারাম, মশামাছি মারা হারাম, গাছ কাটা হারাম, এমনকি ঘাস তরুলতা পর্যন্ত নষ্ট করা হারাম, এই অর্থে হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি মক্কা নগরী আপনার জন্য হালাল। তার মানে কি? তার মানে হলো এই মক্কা নগরী থেকে মক্কার কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা ইবনে আবি মুআইত সহ এই ক্যাডাররা আপনাকে বের করে দিয়েছিল। আপনি আপনার মাতৃভূমিটা ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন না, আপনার বহুত কষ্ট হচ্ছিল। আপনি কি করে যাবেন? আপনি বাইতুল্লাহকে জড়িয়ে ধরে বুক ভরা আর্তনাদ দিয়ে আপনি চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, কাবা আমি তোকে ছেড়ে যাব কি করে? আমি তোকে ছেড়ে একটি রাত থাকতে পারতাম না। আয় কাবা, তোর হাতিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘন্টার পর ঘন্টা খুব মজা করে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করেছি। কাবা, তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি, মক্কার সন্ত্রাস ক্যাডার বাহিনী আমাকে থাকতে দিচ্ছে না। নবীজি 10টি বছর পরে আপনি যখন এই মক্কার মধ্যে আসবেন, তখন এই মক্কা আপনার জন্য হালাল হবে। যে মক্কায় রক্তপাত হারাম, সে মক্কায় আপনি রক্তপাত করলে হালাল হবে, হারাম হবে না। অর্থাৎ আপনাকে যেভাবে তারা কষ্ট দিয়েছে, আপনি নামাজের সেজদায় গিয়েছিলেন, উটের পচা নাড়িবড়ি আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছিল, তাদের একটুও মায়া লাগেনি, একটুও কষ্ট হয়নি। বেলালের মতো এক নিরীহ কালো হাবশি গোলামকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়েছে, আর উপর থেকে পাথর চাপা দিয়ে এখনও বেলালের জীবনটা আছে। বেলাল শুধু আহাত আহাত করে, তার উপরে তাকে মারপিট করে, ছোট বাচ্চাদের হাতে ছেড়ে দেয়। বেলালকে টানা হয়, পাথরের চোখা মাথা লেগে লেগে বেলালের শরীর থেকে রক্ত, গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে যেতে থাকে। এত কষ্ট তারা দিয়েছিল। খাব্বাবকে তারা শেষ করে দিয়েছিল। হজরতে সুমাইয়াকে এই নারাধাম আবু জাহেল একটি নেজা নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছিল, সুমাইয়া শহীদ হয়ে গিয়েছিল। এইভাবে একের পর এক তারা মুসলমানকে শেষ করেছিল, আপনাকে জ্বালাতন করেছিল, শেষ পর্যন্ত আপনাকে দেশ ছেড়ে দিতে পর্যন্ত তারা বাধ্য করেছিল। তারা মানুষ হত্যা করতে দ্বিধা সংকোচ করেনি, তারা লুটতারাজ করতে দ্বিধা সংকোচ করেনি, তারা রক্তক্ষয়ী সংগ্রাম করতে দ্বিধা সংকোচ করেনি। আজকে আপনি মক্কায় আসছেন, আপনি কিসের দ্বিধা সংকোচ করবেন? আপনি তাদেরকে যা ইচ্ছা তাই করতে পারেন। এই মক্কা আজকে আপনার জন্য হালাল করে দেওয়া হলো, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো টেনশন করবেন না, শুধু হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হালালের ব্যাপারে তাফসীরে জালালাইনের মধ্যে এসছে, বিআইয়া হিল্লালাকা ফাতুকাতিলা ফীহি ওয়া ক্বাদ আনজিজা লাহু হাযাল ওয়াদু ইয়াওমাল ফাতহি। অর্থাৎ তোমার জন্য এতে যুদ্ধ করা হালাল হবে এবং তুমি এতে যুদ্ধ করবে মক্কা বিজয়ের দিন। তার সাথে এই প্রতিশ্রুতি পরিপূর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য হালাল করে দিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই প্রতিশ্রুতি নবীজি স্বচক্ষে দেখেছিলেন। নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন,
তখন কাফেরদের ছোটোখাটো দুই একটি দল যখন বাধা দিয়েছিল, হালকা সংঘর্ষ হয়েছিল, তেমন কোনো সংঘর্ষ ছাড়াই পুরো মক্কা আল্লাহর রসুল বিজয় করে নিয়েছিলেন। যেমন আওয়ামী লীগের নেত্রী পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ মুহূর্তের মধ্যে দখল হয়ে গেল, ঠিক বিষয়টা এরকম হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ আসলেন, আর বাইতুল্লাহর সমস্ত মূর্তিগুলোকে যা আল হক ওয়াজাহাক আল বাতিল বলে উটের পৃষ্ঠে ছিলেন নবীজি, আমার লাঠি দিয়ে ধাক্কা মারতেন আর মূর্তিগুলি পড়ে পড়ে ভেঙে যাচ্ছিল। নবীজি এরপরে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বাইতুল্লাহর সব মূর্তি একদম পরিষ্কার করলেন। ঈসা রুহুল্লাহর ছবি অঙ্কন করা ছিল, সেটাও পরিষ্কার করলেন। মারিয়াম আলাইহিস সালামের ছবি অঙ্কন ছিল, সেটাও পরিষ্কার করলেন। এরপরে হজরত ইব্রাহিমে খলিলুল্লাহর ছবি অঙ্কন ছিল বাইতুল্লাহর দেয়ালের সঙ্গে, সেটাও পরিষ্কার করলেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের ছবি অঙ্কন করা ছিল, সেটাও পরিষ্কার করলেন। যেমন বাংলাদেশ মোটামুটিভাবে মূর্তি মুক্ত হলো, জনাব শেখ মুজিবুর রহমানের মূর্তি আর দেশের কোটি কোটি টাকা নষ্ট করে মোড়ের পরে মোড়, জেলার পরে জেলা, থানার পরে থানা দখল করে রেখেছিল। ঠিক মক্কাতেও একই চিত্র সেই দিন হয়েছিল। সব কিছু পরিষ্কার যখন হয়ে গেল, মক্কার কাফের মুশরিকরা ভাবছিল আজ আমাদের রক্ষে নেই, মুহাম্মদ আমাদেরকে শিরচ্ছেদ করবে। আমরা মুহাম্মদের সঙ্গে এবং তার সাহাবাদের সঙ্গে যে দুরাচরণ করেছি, আজকে আমাদের আর রক্ষা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে সবাইকে ডাকলেন। তিনার আত্মীয় স্বজনদের ডাকলেন, সমাজ অধিপতিদেরকে ডাকলেন, সমাজবাসীদেরকে ডাকলেন, দেশবাসীকে ডাকলেন। শত জনতা সবাই হাজির হলো। আল্লাহর হাবিব উঁচু স্থানে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের পানি ছাড়লেন, দু হাত বাড়িয়ে দিয়ে বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম তার 12 জন ভাই মিলে যেভাবে কূপে নিক্ষেপ করে, 10 ভাই মিলে নিক্ষেপ করে ক্ষান্ত হয়নি, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, মেরেছে, কুয়ায় ফেলেছে, আবার পরে ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিয়েছে। মিশরের বাজারে তারা আবার বিক্রি করলে আজিজে মিশরের ঘরে হজরত ইউসুফকে গোলাম আকারে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। হজরত ইউসুফ পরবর্তীতে যখন আজিজে মিশর হয়ে গিয়েছিলেন, বাপ ভাইরা যখন হজরত ইউসুফের সামনে গিয়েছিল, তখন হজরত ইউসুফ এই কথাটাই বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের ক্ষমার দিন আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। আজকে তোমাদের কারো কাছ থেকে আমি প্রতিশোধ নিচ্ছি না। হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের মতো আমিও তোমাদেরকে আজকে ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে ক্ষমার দিন আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। প্রিয় হাজেরান, সম্মানিত সুধী, ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে শিখুন, এতে আপনার কল্যাণ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ দিলেন, ওয়া আনতা হিল্লুম আই হালালুন বিহাযাল বালাদ, আপনার জন্য মক্কা নগরীকে আমি হালাল করে দিলাম, হত্যাযজ্ঞ চালান, কচু কাটা করেন। আর রসুল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি সবাইরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু আপনি তো ক্ষমা করতে পারেননি। আপনি একটা নিরপরাধ, অসহায়, একটা নিষ্পাপ মানুষকে, হযরতুল আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব হুজুরকে বিনা কারণে বছরের পর বছর আপনি জেলে পচিয়ে মারলেন, পরিকল্পিতভাবে হত্যা করে দিলেন। ক্ষমা করতে পারেননি। আল্লামা মামুনুল হক সাহেবকে বছরের পর বছর জেলে রাখলেন। আমরা কি দেখলাম? সিংহ পুরুষ, তাগড়া জওয়ান মানুষ, হুইল চেয়ারে বসে, সিঁড়ি থেকে যখন তাকে নামানো হতো তখন ইস ইস করে তিনি কষ্ট পেতেন। কি দোষ ছিল রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট মানুষটার? যখন তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল তখন কি যে লাঞ্ছনার সাথে আছাড় মেরে মেরে নিয়ে যাচ্ছিল। কি দোষ ছিল আলেম ওলামাদের, কি দোষ ছিল মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরের,
কি দোষ ছিল মাহমুদ হাসান গনবী সাহেবের, কি দোষ ছিল? আর বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে আপনি রাজাকার বলে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছেন। কি অপরাধ ছিল? আপনি তো ক্ষমা করতে জানেননি, রসুল থেকে আপনি শিক্ষা নিতে পারেননি। আপনি যেমন পারেননি, আপনার অধীনস্থ এমপি, মন্ত্রী, এমন কি একটা ওয়ার্ড কমিশনার পর্যন্ত সে মারমুখী ছিল, কখন কার রক্ত চুষবে। আল্লাহ তাআলা ভবিষ্যতেও আমাদেরকে যেন এই ধরনের রক্তচোষাদের কবলে না ফেলেন, দেশটাকে যেন শান্তিতে ভরপুর করে দেন। আমিন বলছি, আমিন। আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনি হালাল, মক্কা নগরীতে আপনি হালাল, কিন্তু নবীজি প্রতিশোধ নেননি। আল্লাহ তাআলা এরপরে কসম করছেন, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, কসম পিতার। ওয়ালিদিন আদম, অর্থাৎ এক মুফাসসির তাফসীর করছেন ওয়ালিদ পিতা বলতে আল্লাহ তাআলা আদম পিতা, বাবা আদমকে বোঝাচ্ছেন। ওয়া মা ওয়ালাদ, আর সে পিতা যা জন্ম দিয়েছেন, অর্থাৎ আদম সন্তানদের কসম। আরেক মুফাসসির তাফসীর করছেন, কসম করে আল্লাহ তাআলা পিতা বলে ইব্রাহিম খলিলুল্লাহকে বুঝিয়েছেন, সন্তান বলে ইসমাইলকে বুঝিয়েছেন। কসম করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বুঝিয়েছেন, আর সন্তান বলে পরবর্তীদেরকে বুঝিয়েছেন। কসম করে আল্লাহ তাআলা হজরতে নূহ আলাইহিস সালামকে বুঝিয়েছেন, পরবর্তীতে আদ জাতি, সামুদ জাতি এদেরকে সন্তান বলে আখ্যায়িত করেছেন। কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতা বলে আখ্যায়িত করেছেন, আবার সন্তান বলে, রুহানি সন্তান বলে উম্মতে মুহাম্মাদিকে আখ্যায়িত করেছেন। এবং অধিকাংশ মুফাসসির এরকম তাফসীর করেছেন, পৃথিবীর সমস্ত পিতাদের কসম আর সমস্ত সন্তানদেরও কসম, পিতারা যা জন্ম দিয়েছে, এই পিতা পুত্রের সম্পর্ক এটা কঠিন কুদরতের সম্পর্ক। ইচ্ছা করলেই এই সম্পর্ক যে কেউ কায়েম করতে পারে না, না না, এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কষ্টের জন্য। আমল করা কষ্ট, সত্যের উপরে চলা কষ্ট, মিথ্যা থেকে দূরে থাকা কষ্ট, কত কষ্ট। হারাম বর্জন করে চলা কষ্ট, কোন শীতে নামাজ আদায়ের জন্য ওযু করা কষ্ট, তাহাজ্জুদের জন্য জেগে ওঠা কষ্ট। ফি কাবাদ, আমাদেরকে কষ্টের মাধ্যমে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি। এখানে পরবর্তী আয়াতের ব্যাপারে একটা শানে নুজুল আসছে। শানে নুজুলের মধ্যে আসতেছে যে কুরাইশদের মধ্যে একজন মল্লবীর ছিল, আবুল আসাদ ইবনে কালাদা জাহমি। ইয়ে ছিল কঠিন একজন বীর। এই বীর খুব শক্তিশালী ছিল। এই বীর একদিন উটের কাঁচা চামড়া নিয়ে বিছিয়ে দিল, আর এই চামড়ার উপরে সে দাঁড়ালো। জনগণকে বলল, আমার পায়ের নিচ থেকে চামড়া টেনে যদি কেউ নিতে পারো তাহলে আমি তোমাদেরকে খুব 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 পুরস্কৃত করব। চিন্তা করে দেখুন, চামড়া তো এমনি পিচ্ছিল হয়, কাঁচা চামড়া পিচ্ছিল হয়, সেই চামড়ার উপরে দাঁড়ালে তো টান দিলেই চলে আসার কথা। কিন্তু আবুল আসাদ এই মল্লবীর, এই বীর কাঁচা চামড়ার উপরে শক্তি দিয়ে যখন দাঁড়ালো, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, 10 জন মিলে চামড়া টানতে টানতে তার পায়ের সাইড থেকে চামড়া ছিঁড়ে গেল, কিন্তু তার পায়ের নিচ থেকে এক টুকরো চামড়া কেউ বের করতে পারল না। সে বুকে ঘুষি দিয়ে, থাপ্পড় দিয়ে বলতো, আমার শক্তির কোনো অভাব নেই। তোমরা শুনে রাখো, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলছে জাহান্নামের ফেরেশতা 19 জন, এই 19 ফেরেশতার সাথে আমি একাই লড়বো, নাউজুবিল্লাহ। আর তোমরা সবাই বাকি 9 জন ফেরেশতার সাথে লড়ো। আর তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, মুহাম্মদকে মেরে আমার হাত নষ্ট করার দরকার নেই। তোমরা কেউ যদি মুহাম্মদের মাথাটা আমার কাছে এনে দিতে পারো, প্রচুর উপঢৌকন পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই অহংকারী মল্লবীরের ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, শুনুন। আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে এ মল্লবীর, এ শক্তিশালী সুপার পাওয়ার, বিশ্বের রাজা দিরাজ ক্ষমতাসীন মনে করে লা ইয়াকদিরু আলাইহি আহাদ, কেউ তার উপরে শক্তিবান কখনোই হতে পারবে না? আরে তার চাইতে তো রব ক্ষমতাধর একজন আছেন, আর সে নিজেকে এত শক্তিশালী মনে করছে। হ্যাঁ, এত সুপার পাওয়ার মনে করার কিছু নেই। আওয়ামী লীগ এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার, তো পালায় গেল কেন? সুপার পাওয়ার গেল কই? আফগানিস্তানে দীর্ঘ 21 বছর পরে আফগান স্বাধীন হলো, যে আমেরিকা এত সুপার পাওয়ার, শেষ পর্যন্ত উলঙ্গ অবস্থায় পালাতে বাধ্য হয়েছিলে তোমরা, তোমাদের সমস্ত অস্ত্র রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলে। আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, এটা মনে করা ঠিক না যে আমার উপরে কেউ শক্তিবান হতে পারে না। না 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 না, একজন আছেন শক্তিবান, তিনার উপরে শক্তিবান আর কে হতে পারে? তিনি তাই মাঝে মাঝে দেখিয়ে দেন, মাঝে মাঝে তার শক্তি একটু প্রয়োগ করে দেখিয়ে দেন যে হ্যাঁ একজন আছে, একটু স্মরণ রাখ, ভুলে যাস না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে, এ মল্লবীর বলে, আহলাকতু, আমি তো ধ্বংস করে দিয়েছি, মালাল লুবাদা, বিপুল পরিমাণ সম্পদ। মদের আড্ডা করতে গিয়ে ধ্বংস করেছি। হ্যাঁ, আরব আমিরাতের মধ্যে মদের আড্ডা বসতো, উটের ভুড়ি ভোজ বসতো, এবং তারা সেখানে জুয়া খেলতো, মদ খেত, জুয়া খেলতো, ভুড়ি খেত, এ মাতলামি করতো, মাঝে মাঝে মানুষকে কষ্ট দিত, খুন খারাপিতে লিপ্ত থাকতো, এতে প্রচুর পয়সা নষ্ট করতো, এমনকি বিদেশ থেকে নর্তকী পর্যন্ত ভাড়া করে আনতো। আমরা তো বাংলাদেশের বিকল্প কিছুই দেখতে পাইনি। আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাসায় বাসায় মদের বার বসেছিল, জুয়ার আখড়া বসেছিল, রাতের পর রাত নারী কারবার হতো। কোথায় সে অন্ধকার যুগ আর বাংলাদেশের সময়টার মধ্যে পার্থক্য ছিল কোথায়? এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, দেখা যাক তিনারা সামনে কি করতে পারে। তবে আমরা দোয়া করব যাতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আল্লাহ তাআলা দেশে ভালো কিছুই উপহার দেন, আমরা যেন ভালো কিছুই দেখতে পাই। সেনাবাহিনীর জন্য দোয়া করা উচিত এবং ছাত্র ভাইদের জন্য দোয়া করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার ইনারা যাতে ভালো কিছু করতে পারেন। বিশেষ করে আমাদের উলামাদের মধ্য থেকে ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব হুজুর, তিনি আছেন অত্যন্ত যোগ্য একজন মানুষ। তিনি ধর্মীয় ব্যাপারে যেন প্রত্যেকটা বিষয় যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হক হুকুক আদায় করে কাজ করতে পারেন, জাতি যেন ইসলামের বিধিবিধানগুলো অনায়াসে পালন করতে পারেন। আমরা দোয়া করতে থাকি, যার যেই ধর্মীয় কাজ আছে সে করবে, সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা এরকমই একটা সমাজ চাচ্ছি। প্রিয় হাজিরানে মজলিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মল্লবীর বলে আমি বিপুল সম্পদ আমি নষ্ট করেছি। আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি বিপুল সম্পদ নষ্ট করেছ, আর তুমি কি মনে করছো যে তোমাকে কেউ দেখেনি? তুমি যে অকারেন্সগুলি করেছ, নোংরামি করেছ, শিষ্টাচার বহির্ভূত কাজ করেছ, তুমি কি মনে করো যে তোমাকে কেউ দেখেনি? কেউ না দেখলে আমি আল্লাহ তো দেখেছি। ছাত্রলীগ, তারপরে যুবলীগ, তোমরা যখন রাতের অন্ধকারে মানুষকে শেষ করেছ, নারীদের সম্ভ্রমহানি করেছ, তোমরা কি মনে করেছো কেউ দেখেনি? কলেজের বিভিন্ন রুমের মধ্যে নিয়ে নোংরা কার্যকলাপ করেছ, মনে করেছো কেউ দেখেনি? আল্লাহ দেখেছেন। লাম ইয়ারাহু আহাদ, কেউ না দেখলেও তিনি তো দেখেছেন। আল্লাহ আফসোস করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন
বান্দারি, আমি কি দুটো চোখ বানিয়ে দেইনি? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি একটি জবান দেইনি? শাফাতাইন, আমি কি দুটো ঠোঁট দেইনি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি দুটো পথের দিশা দেইনি? একটা ভালো পথ, একটা মন্দ পথ আমি কি বলে দেইনি যে এই পথে চললে তুমি ভালো থাকতে পারবে, এই পথে মন্দ, এই পথে জান্নাত, এই পথে জাহান্নাম? হ্যাঁ, এরপরেও তোমরা বলছো আর মনে করছো যে সব কিছু তুমি একাই করে নিচ্ছ, একাই সব কিছু করে পার পেয়ে যাবে। না না না, আমি তোমাকে ভালো মন্দের সব কিছুর দিশা দিয়েছি। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আল্লাহ তাআলা বলছেন, আমি সব কিছু পন্থা অবলম্বন করে দেওয়ার পরেও ফালাকতাহামাল আকাবা, তুমি গ্রহণ করলে কষ্টসাধ্য গিরিপথ। গিরিপথ বলতে অর্থাৎ পাহাড়ের আঁকা বাঁকা সরু পথ দিয়ে মঞ্জিলা মাকসাদ পর্যন্ত পৌঁছা বড়ই কষ্ট, বড়ই কঠিন। তুমি সেটাই গ্রহণ করলে। ওমা আদরাকা মাল আকাবা, কিসে আপনাকে জানাবে কষ্টসাধ্য গিরিপথটা কি? কষ্টসাধ্য গিরিপথটা হলো ফাক্কু রাকাবা, দাস মুক্তি। অর্থাৎ নিজের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে জাহালতের যুগে দাস মুক্তি করা হতো, মানুষ করত। একে তো পেটে পাথর বাঁধা, খাওয়া দাওয়ার কষ্ট, চাল নেই চুলো নেই, তারপরে আরেক ভাইকে মুক্ত করা, এটা কত বড় কষ্ট, কষ্টসাধ্য গিরিপথ। এটাকে অবলম্বন করা এতই সহজ। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে খানা খাওয়ানো। আল্লাহু আকবার, কত বড় কথা! দুর্ভিক্ষ যখন হয়, পকেটে পয়সা থাকলেও খাবার পাওয়া যায় না, সে দুর্ভিক্ষের দিনেও নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, এটা যেন পাহাড়ের সেই গিরিপথের চাইতেও কষ্টসাধ্য একটি কাজ। ইয়াতীমান যা মাকরাবা, নিকটস্থ ইয়াতিমকে খানা খাওয়ানো দুর্ভিক্ষের দিনে এবং দুর্ভিক্ষ ছাড়াও। আও মিসকিনান যা মাতরাবা, অথবা দুলিমলিন খুব ক্ষুধার্ত মিসকিন নিঃস্বকে খানা খাওয়ানো। এগুলো অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। সুম্মা, অতপর কানা মিনাল্লাযীনা আমানু, সে তো হয়ে গেল ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা ছিল ঈমানদার। অর্থাৎ উপরে যে কথাগুলো উল্লেখ করা হলো, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তুমি অহংকার করলে, বিপুল সম্পদ পাপাচার কাজের মধ্যে তুমি খরচ করলে, অহংকার দেখিয়ে, ক্ষমতার দম্ভ দেখিয়ে তুমি যা ইচ্ছা তাই করলে। না না, তুমি একবার খেয়াল করে দেখো, আমি তো তোমাকে চক্ষু দান করেছি, দুটো জবান দিয়েছি, তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, তোমাকে ভালো মন্দের দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি, কিন্তু তুমি সহজ সরল রাস্তা বাদ দিয়ে তুমি কি করলে? গুনাহের কষ্টের রাস্তা বেছে নিলে। পাশাপাশি কিছু নেক আমল ছিল, সেগুলোও কিন্তু কষ্টসাধ্য হলেও তোমার পরকালের জন্য ভালো হতো। তা না করে তুমি কি করতে? মক্কা নগরীতে যখন কোনো ইয়াতিম
তার কাছে চলে যেতে, ইয়াতিমের কাছে গিয়ে তার সম্পদ আত্মসাৎ করতে। তুমি ইয়াতিমকে খানা খাওয়াতে না। তুমি কি করতে? মিসকিনকে খানা খাওয়াতে না। ধুলিমলিন মিসকিন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তুমি তাকে আদর করে এক লোকমা খানা তুলে দাওনি। তুমি দেশের সম্পদ নষ্ট করেছ, তুমি মানুষকে হত্যা করে ফেলেছ, মানুষকে মানুষ মনে করনি। তুমি কষ্টসাধ্য পথটাই গ্রহণ করেছিলে। পাশাপাশি ইয়াতিমকে খানা খাওয়ানো, মিসকিনকে খানা খাওয়ানো, গরিবকে খানা খাওয়ানো, এরপরে দুর্ভিক্ষের সময় মানুষকে খানা খাওয়ানো, এটা যদিও কষ্টসাধ্য গিরিপথের মতো পথ, তবে এই পথটাই হলো ইমানদারদের পথ। ইমানদার যারা, তারা তো এই পথ অবলম্বন করেই ওয়াতাওয়াসাউ বিসবর, এই পথে ধৈর্যের সাথে, অটল অবিচলতার সাথে থাকতে একে অপরকে উৎসাহিতও করে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং পরস্পরকে দয়া পরবশ হয়ে নিরুৎসাহিত করে না, উৎসাহ দান করে, দয়াবান হতে উৎসাহ দেয়। আল্লাহ বলেন, এই ক্যাটাগরির মানুষ যারা, তাদের ব্যাপারেই তো শুভ সংবাদ। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই তো ওই সমস্ত লোক যারা সৌভাগ্যশীল। মাইমানা ডানপন্থী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা কুফরি করেছে বিআয়াতিনা, আমার আয়াতের সঙ্গে, হুম আসহাবুল মাশআমা, তারাই তো দুর্ভাগা, তারাই তো বামপন্থী। আলাইহিম নারুম মুসাদা, তাদের জন্য রয়েছে মুসাদাতুন মুগলাকাতুন, বেষ্টনকৃত আগুন। যে আগুন তাদেরকে বেষ্টন করে নিবে, সে আগুন থেকে কোনো দিন তারা পরিত্রাণ পাবে না। সম্মানিত সুধী এবং ভিউয়ার্স, অনুরোধ করছি, সূরাতুল বালাদের আলোকে অহংকারমুক্ত জীবন গড়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমরা যেন চলতে পারি। বিশেষ করে যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন, সে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যে হোক, অথবা আপনি একজন লিডার, গার্মেন্টস লিডার হতে পারেন, অফিস লিডার হতে পারেন, কোনো দলের লিডার হতে পারেন, যে অবস্থায় আছেন, কোনো প্রকার অহংকার করবেন না। সিম্পল জীবনযাপন করুন, পরকালে আপনি শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন। আর আপনি যখনই জীবনটাকে আড়ম্বরপূর্ণ করে তুলে আর অন্য কাউকে মানুষ ভাবারই চেষ্টা করবেন না। আপনি খুব সাবধান থাকেন, আপনার সামনে খুব কালো মেঘ ছেয়ে আছে। দুনিয়াটাও আপনার জন্য কালো মেঘে ছেয়ে যাবে, আখিরাতটাও আপনার জন্য অন্ধকারে ছেয়ে যাবে, পরিত্রাণের কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।